আলাইহি সাল্লাম উত্তর দিলেন, অপাত্রে যখন কিনা, অনুপযুক্ত পাত্রে কিনা যখন যে বিষয়ের দায়িত্ব পালন করতে পারবে না, অনুপযুক্ত, অযোগ্য, অপদার্থ, এরকম লোকের কাছে যখন দায়িত্ব দেওয়া হবে তখনই কিয়ামতের অপেক্ষা করো। প্রিয় ভাইরা আমার, এখন এই কথাগুলো আপনাদের সামনে বলতে চাই। আমানত কি? আপনারা কি আমানতের খেয়ানত করেন কিনা? এগুলো যদি না বুঝেন তাহলে তো আমানতের খেয়ানত প্রতিদিনই করবেন। আল্লাহ রসুলের হাদিস, ইজা উসিদাল, যখন অপাত্রে আমানত রাখা হবে, অপাত্রটা কি? এই যে সামনে নির্বাচন আসতেছে, এই ভোটটা কি একটা আমানত। যখন আপনি এই ভোটটাকে একটা বেনামাজিকে দেবেন তখন আমানতের খেয়ানত করা হয়ে গেল। আপনার বডি, আপনার দেহ আপনার কাছে আমানত। যখন আল্লাহর রাস্তায় আপনার এই দেহটাকে, আপনার চোখটাকে, আপনার হাতটাকে, আপনার পাটাকে, আপনার চিন্তা শক্তিকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে ব্যবহার না করে ওই গান বাজনা প্রতিষ্ঠার জন্য ব্যবহার করেন, তাহলে আমানতের খেয়ানত হবে। এই যে দেখেন, ওই ডগরির সমাজের নেতৃত্বে যদি কোনো আলেম থাকতো, কোনো মসজিদের ইমাম থাকতো, ওখানে কোনোদিন গান বাজনার আয়োজন করা হতো না, ওখানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হতো, তেলাওয়াতুল কোরআনের আয়োজন করা হতো। এই জন্য দায়ী আপনারা, কারণ এমন অযোগ্যর কাছে ওই এলাকার দায়িত্ব দিয়েছেন যারা কোরআন বোঝে না, হাদিস বোঝে না, তারা নামাজ বোঝে না, রোজা বোঝে না, তারা গান বাজনা ছাড়া আর কিছুই বোঝে না। এটাই হলো আমানতের খেয়ানত করা। প্রিয় ভাইরা আমার, আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্না সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন। কিয়ামত অবশ্যই ঘটবে, কিয়ামত অবশ্যই আসবে, এই পৃথিবী একদিন অবশ্যই ধ্বংস হবে, কিন্তু ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষ তা বিশ্বাস করে না। এই পৃথিবী যে ধ্বংস হবে, প্রত্যেক মানুষ যে মরে যাবে, এই মৃত্যুর পরে যে হাসর হবে, নসর হবে, তারপরে যে জান্নাত আছে, জাহান্নাম আছে, লা ইউমিনুন, কিন্তু এই মানুষটা তা বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো তাহলে আমানতের খেয়ানত তারা করতো না। কিয়ামতের জ্ঞান, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের সঠিক জ্ঞান একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আছে। কিয়ামত কেমন হবে, কত ভয়াবহ হবে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এমন ভয়াবহ কঠিন অবস্থা হবে সেই দিন, আল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই থেকে পালিয়ে যাবে। মানুষ কখন তার ভাই থেকে পালিয়ে যাবে? ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ তার ভাই থেকে, তার বাবা থেকে, তার মা থেকে, ওয়া সাহিবাতিহি, তার বন্ধু বান্ধব থেকে, ওয়া বানিহি, তার সন্তান থেকে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইগনিহি, প্রত্যেক এতই গুরুতর অবস্থা হবে যে প্রত্যেকেই তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আর অন্যদিকে তাকানোর কোনো সময় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন, কি বলেন? তুশারুনা হুফাতান ওয়া উরাতান ওয়া উজলা, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে খালি পায়ে, বিবস্ত্র ন্যাংটা অবস্থায় এবং খাতনাবিহীন অবস্থায় উঠানো হবে। কিয়ামতের মধ্যে এমন একটা অবস্থা হবে, কোনো মানুষের পরিধানে কাপড় থাকবে না, খতনাবিহীন অবস্থায় খালি বাটে ন্যাংটা করে উঠানো হবে। ক্বালাত আয়েশাতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আর রিজাল ওয়ান নিসাউ ইয়ানজুরু বাযুহুম ইলা বায, তখন নারী পুরুষ যে থাকবে তখন তারা কি একজন আরেকজনের দিকে তাকাবে না? আল্লাহর রাসূল বললেন, ফাকালা আল আমরু আসাদু মিন আইয়ুহাম্মাহুম যাক, এক অপরের দিকে তাকাবে, দূরের কথা চিন্তায় আসবে না। এত কঠিন অবস্থা হবে, এত কঠিন অবস্থা হবে, আযাব এমন সূর্য কাছে থাকবে যে সূর্যের উত্তাপে মানুষের মগজগুলো গলে গলে কেতলির পানির মতন টকবক করে ফুটে ফুটে আসবে। পানির পিপাসায় মানুষের কলিজা ফেটে যাবে। হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না। মানুষ বাবাকে চিনবে না, মাকে চিনবে না, স্ত্রীকে চিনবে না, কোনো সম্পদ সেদিন কোনো কাজে লাগবে না। এত ভয়াবহ অবস্থা হবে যে একজন মানুষ ন্যাংটা থাকবে, নারী পুরুষ, কিন্তু কেউ কারো দিকে তাকানোর কথাই মনে হবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দেবে তখন গর্ভবতী নারীর গর্ভ খালাস হয়ে যাবে, টেরই পাবে না। গর্ভবতী নারীর
গর্ব খালাস হয়ে যাবে, টেরই পাবে না। এত ভয়াবহ অবস্থা হবে হাসরের ময়দানে।